এখন মাত্র এক ক্লিকে যে কোনো ফটোকে এডিট করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু কত সুন্দর এডিট হয়ে গেছে মাত্র এক ক্লিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফটোকে মাত্র এক ক্লিকে এডিট করবেন। বন্ধুগণ, আমরা সবাই ফটো এডিট করতে চাই, কিন্তু এর জন্য আমরা সময় পাই না, যে কারণে আমরা খুব সুন্দরভাবে ফটো এডিট করতে পাই না। সো এখন থেকে আপনারা খুব সহজে যে কোনো ফটোকে মাত্র এক ক্লিকে এডিট করতে পারবেন। সো কীভাবে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে এনেবল করে দেবেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পর আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো প্রিসেট। সেখানে আপনারা লিখবেন PREE। লেখার পরে এখানে আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে তারপরে এখানে আমরা ওপেন অপশনে ক্লিক করে দেবো। দেন ওপেন অপশনে ক্লিক করার পর একটু লোড নেবে, এর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে তাহলে অবশ্যই অ্যাড দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো তারপর এখান থেকে আপনি কী ধরনের ফটো এডিট করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি এই ফটোটা ডাউনলোড করে নিই। সো ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা ডাউনলোড অপশন ক্লিক করে দিব। সো ডাউনলোড অপশন ক্লিক করার পর যদি আপনাদের অ্যাড আসে তাহলে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এছাড়া কিন্তু এটি ডাউনলোড হবে না। সো আপনারা চাইলে এই ফটোগুলো কিন্তু আপনারা গুগল ক্রোম দিয়ে ব্রাউজার দিয়ে তারপর ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সো তারপর এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে, আর না হয় যদি আপনার অ্যাড আসে তাহলে অ্যাডটা দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো এখান থেকে আমরা ক্রস বাটন ক্লিক করে অ্যাডটা অফ করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে আপনাকে অ্যাড টু লাইটরুম অপশন ক্লিক করতে হবে। সো লাইটরুম অপশন ক্লিক করার পর তারপর এখানে যদি আপনার ডিভাইসে যদি লাইটরুম অ্যাপ্লিকেশনটি যদি ইনস্টল থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো তারপরে এখান থেকে আমরা লাইটরুম অপশনটি সিলেক্ট করে দেব। সো তারপরে এখান থেকে আমরা ব্যাক হয়ে যাব, যেহেতু আমাদের ফটোটি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইম্পোর্ট হয়ে গেছে। সো তারপরে এখান থেকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো তারপর এখান থেকে আমাদেরকে অল ফটো অপশন ক্লিক করতে হবে। দেন অল ফটো অপশানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনি যে ফটোটিকে আপনি এডিট করবেন সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এখান থেকে তারপর আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি এই ফটোটিকে এডিট করব। সেটা আমি আগে যেরকম ছিল আর কি ওই অপশানে রূপান্তর করে নেই। সো এখন আমি এই ফটোটিকে এডিট করব, ঠিক আছে। এড করার জন্য এখান থেকে আমরা ব্যাক হয়ে যাব। আমরা যে ফটোটিকে এখানে আমরা ইম্পোর্ট করেছিলাম প্রিসেট থেকে, আমরা সেই ফটোটি এখান থেকে ওপেন করে নেব। দেন ওপেন করার পর তারপর এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন, আমরা এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা কপি সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে দেব। সো তারপরে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি টিক মার্ক, আমরা এখানে ক্লিক করে দেব। সো তারপরে এখান থেকে আমরা ব্যাক করব। দেন ব্যাক করার পরে এখানে আমরা যে ফটোটিকে এডিট করব আমরা সেই ফটোটিতে ক্লিক করে দেব। দেন ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু এক ক্লিকে ফটোকে এডিট করব, সো এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন, আমরা এখানে আবার ক্লিক করে দেব। দেন ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি পেস্ট সেটিংস, আমরা এই অপশন ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে মাত্র এক ক্লিকে। সো এভাবে আপনারা যে কোনো ফটোকে মাত্র এক ক্লিকে এডিট করতে পারবেন খুব সহজে। সো আপনারা চাইলে ফটোকে যদি আরও সুন্দর করতে চান তাহলে এখান থেকে আপনারা আরও একটু কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে, তাহলে আরও সুন্দর করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন, এবং আপনি আগে কোন অ্যাপ্লিকেশন দিয়ে ফটো এডিট করতেন সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।